এই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন উইথ লার্ন। সো আজকে আমরা দ্বিতীয় ক্লাসে আসলাম। আজকের ক্লাস টপিক হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওকে, সো কিভাবে প্রেজেন্ট টেন্স পানির মতো করে ইজিলি ভাবে আমরা আয়ত্ত করতে পারি সেই বিষয়টা সম্পর্কে আজকে সুন্দরভাবে জানবো। সো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণটাই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। বেকার পরে যদি প্রশ্ন জিজ্ঞাসা করেন তাহলে কিন্তু হবে না। ওকে, সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, আজকে যারা লাইভে আছেন তারা লাইভে থাকেন, সুন্দর করে আমরা ক্লাসের দিকে চলে যাই। ওকে, ফার্স্ট অফ অল, টুডে আওয়ার ক্লাস টপিক ইজ টেন্স। টেন্স শব্দের অর্থ হচ্ছে কি? কাল বা সময়। ওকে, আমরা প্রত্যেকেই জানি যে ইংলিশে যে মাদার বলা হয়, ইংলিশের মাদার বলা হয় কিন্তু টেন্সকে। ওকে, যদি আমরা স্পোকেন ইংলিশটা শিখতে যাই সেক্ষেত্রে আমাদের টেন্স মাস্ট বি জানতে হবে। টেন্স ছাড়া কোনো বুদ্ধি নেই। আপনি যদি টেন্স না জানেন বা আপনি যদি ভোকাবুলারি না জানেন, এই দুইটা জিনিস যদি আপনি না জানেন, তাহলে আপনি কখনো 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 ইংলিশে ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারবেন না। আপনাকে অবশ্যই টেন্স জানতেই হবে। ওকে, টেন্স কিন্তু বেশি গ্রামারের মধ্যে পড়ে না। ওকে, সো আপনাকে জাস্ট যদি আপনি কিছু টিপস ফলো করেন তাহলে কিন্তু আপনার টেন্সটা ইজিলি আয়ত্ত করে নিতে পারবেন। ওকে, সো আমরা সাধারণত জানি টেন্স তিন প্রকার। কি কি? সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। ওকে, প্রেজেন্ট টেন্স কি? প্রেজেন্ট টেন্সটা হচ্ছে বর্তমান, পাস্ট টেন্স হচ্ছে কি অতীত, ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎ। ওকে, টেন্সকে আবার একটা সংক্ষিপ্ত ভাষা বলা হয় সেন্স। ওকে, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়া প্রেজেন্ট টেন্স। কি নিয়ে আলোচনা করব? প্রেজেন্ট টেন্স। ওকে, এই প্রেজেন্ট টেন্স নিয়ে আজকে আলোচনা করব। তো প্রেজেন্ট টেন্স কত প্রকার? প্রেজেন্ট টেন্স হচ্ছে চার প্রকার। একটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর একটা প্রেজেন্ট পারফেক্ট, তারপর একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সো আজকে আমরা তাহলে এই চারটা বিষয় নিয়ে সুন্দর করে আলোচনা করব। সো অবশ্যই ভিডিওটি কি স্কিপ করবেন না। আর যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট আপনার মতামত জানাবেন। ওকে, সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? এটাকে আমরা অনেকে এটাকে প্রেজেন্ট সিম্পলও বলা হয় বা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স। ওকে, এটাকে আবার সাধারণত অভ্যাসগত বা সত্যতা যাচাইয়ের জন্য ইউজ করা হয়। ওকে, সো এটার ইউজেবল যে কিছু কিওয়ার্ড আছে যেমন কি হ্যাবিট বা অভ্যাস, তারপর হচ্ছে আপনার রুটিন, ট্রুথ। ওকে, সো এখান থেকে যদি আমরা যে একটা স্ট্রাকচার যদি পাই, সেটা হচ্ছে কি যে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস এস বা ইএস, তাহলে আমরা, ভাই আমি আগে স্ট্রাকচারে যাব না, আমি আগে যেটা বুঝবো সেটা কি যে প্রেজেন্ট টেন্সটা আমরা কেন ইউজ করি। প্রেজেন্ট টেন্সটা আমরা এই কারণে ইউজ করি যে আমি যে আপনাদের এখন ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে, এটা কিন্তু প্রেজেন্টে আছে। ওকে, তাহলে আমি এখন আপনার ক্লাসটা নিচ্ছি, আমি কিসে আছি? প্রেজেন্টে আছি, তাই না? তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? এই যেমন এক্সাম্পল দেওয়া আছে, আই ইট রাইস, আমি ভাত খাই, তাই না? তারপরে যে কি আছে, হি ইটস রাইস, সে ভাত খায়। দেই প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। মানে আমি ক্লাস নেই, তারা, বা আমি ভাত খাই, আমি ক্লাস নেই, এটা আমার অভ্যাস বা এটা আমার কাজের মধ্যে পড়ে, এটা আমার রুটিনের মধ্যে পড়ে। যেমন আজকে আপনাদের ঠিক 8টার সময় একটা ক্লাস আছে, এটা কিন্তু আমার রুটিনের মধ্যে আছে, ঠিক আছে? তাহলে এই যে রুটিনের মধ্যে যে লেখাটা আছে এটা কিন্তু আমার একটা কি, আমার মনে আছে যে এটা আমার একটা ক্লাস আছে। তাহলে প্রেজেন্ট টেন্সটা কি আমাদের রুটিনের মধ্যেই তো পড়ে, তাই না? তা এখন যে বিষয়টা বোঝায় সেটাই কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স। ওকে, তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার কি? সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস এস বা ইএস প্লাস অবজেক্ট। তাহলে আমরা ভি1 বলতে কি বোঝায়? টু বি ভার্বগুলো আমরা পড়ছি না? আমাদের টু বি ভার্ব কিন্তু গত ক্লাসে 15টা দেওয়া হয়েছে, যেটা আমাদের ক্লাসের বাইরে, ঠিক আছে? সো আপনারা যদি টু বি ভার্বগুলো কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাকে নক করতে পারেন, হ্যাঁ আমি দিয়ে দিব। টু বি ভার্ব ছাড়া আপনি কখনো টেন্স মিলাইতে পারবেন না। কারণ এই টু বি ভার্বগুলো আপনার ভি1 হবে নাকি ভি2 হবে নাকি ভি3 হবে, এই বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে। এই বিষয়টা যদি আপনি না জানেন তাহলে আপনি ভি1 এর পরে বা ভার্বের পরে এস, এস বা ইএস কোনটা বসাতে হবে এটা কিন্তু বলতে পারবেন না। যেমন এখান থেকে একটা বিষয় আছে যে এই যে দেখেন আই ইট রাইস, এখান থেকে ইটটার এখানে কোনো এস কিন্তু যুক্ত হয়নি, কারণ এটা ফার্স্ট পারসন। ওকে, যখনই আমরা থার্ড পারসনে আসব, যে হি ইটস রাইস, এখান থেকে এই যে ভার্বটা আছে ইট, এই ইটের পরে কিন্তু এস যুক্ত হয়েছে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, বিধায় কিন্তু আমরা ইটসটাকে অ্যাডজাস্ট করছি।
ওকে, তাহলে এখান থেকে যে আমরা কিছু কিওয়ার্ড পাই সেটা কি অলওয়েজ, ইউজুয়ালি, এভরিডে। আমরা যখন কোনো বাক্য সবসময় ব্যবহার করব বা ইউজুয়ালি সচরাচর ব্যবহার করব বা এভরিডে প্রতিদিন ব্যবহার করব, ঠিক আছে, ওই বাক্যটাই হচ্ছে কি মনে করা যাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। আশা করি কি এই বিষয়টা আমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছি। ওকে, চলেন আমরা এখন নেক্সটে যাই। নেক্সটে কি বলছে দেখেন তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু এক্সাম্পল। ওকে, তাহলে এখান থেকে কি কি বলছে দেখেন তো, সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে এখান থেকে আমরা যে ভি ওয়ান গুলো আছে বা আমাদের যে ভার্ব গুলো আছে, ঠিক আছে, যে ভার্ব গুলো আমরা মুখস্থ করবো, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, মুখস্থ করা ছাড়া কোনো বুদ্ধি নেই। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আই প্লে আমি খেলি, ইউ প্লে তুমি খেলো, আই স্লিপ আমি ঘুমাই, ইউ স্লিপ তুমি ঘুমাও, আই রান আমি দৌড়াই, ইউ রান তুমি দৌড়াও, দে রিড তারা পড়ে, আই রিড আমি পড়ি, ইউ রিড তুমি পড়ো। এভাবে করে আমাদেরকে কিন্তু সেন্টেন্সগুলো সাজাইতে পারতে হবে। ওকে, তাহলে যেহেতু এখান থেকে হি, সি, রানার নেম, যে কোনো নাম, হি থাকুক বা সি থাকুক, যেগুলো আমরা জানি কি পার্সন, আমরা ক্লাসে যেগুলো শিখছি যে হি, সি, রানা এবং যে কোনো নেম, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সো আমরা অলওয়েজ মনে রাখবো, থার্ড পার্সন যখন আমরা দেখতে পাবো তখন আমাদের ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। দেখেন তো, এখান থেকে যে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, প্রত্যেকটা ভার্বের সাথে আমাদের কিন্তু কি আছে, এস যুক্ত আছে। ওকে, এটা এসটা যুক্ত থাকার কারণ কি, এইটা যে আমাদের সাবজেক্টটা আছে, সাবজেক্টটা আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি বুঝতে পারছি? একটু আমাকে লাইভে যিনি আছেন একটু বলেন তো, বুঝতে পারছেন কিনা? এক্সকিউজ মি, ক্যান ইউ হেয়ার মি ক্লিয়ার? ওকে, মেবি নেটওয়ার্ক প্রবলেম। ওকে, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে যাই। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হচ্ছে? এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে এখন হচ্ছে বিষয়টা, যে কোনো কাজ যদি আপনি এখন করেন বা করতে থাকেন সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউ, কন্টিনিউ থেকে কিন্তু কন্টিনিউয়াস অপশনটা আসছে। সো কন্টিনিউ বলতে কি বোঝায়? আপনি সাইকেল চালাচ্ছেন, আমি আপনাদের ক্লাস করাচ্ছি, বা আমি আপনাদের পড়াচ্ছি, বা কেউ একজন যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা বলতে পারি যে বর্তমানে কোনো কাজ চলছে বা চলমান বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। বাংলা চেনার উপায়, যেমন কি বাংলা বাক্যের ক্রিয়া শেষে সি, করছি, ছি, ছ, করতেছি ইত্যাদি থাকে। যেমন কি সে যাচ্ছে, আমি ক্লাস করাচ্ছি, আমি ভাত খাচ্ছি, আমি ঘুরতে যাচ্ছি। দেখেন তো, এই যে বাংলা যে ওয়ার্ডগুলো আছে, সি, করছি, ছি, ছ, করতেছি, এগুলো কিন্তু আছে। তাহলে এই বাংলা ওয়ার্ডগুলো আমরা যেখানে বুঝতে পারবো। আচ্ছা, সো এখান থেকে যে বিষয়টা বললাম আমি, যে এই যে বাংলা ওয়ার্ডগুলো আপনারা যেই বাক্যটাতেই দেখতে পাবেন, ঠিক আছে, ওটাই ধরে নেবেন যে কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ এটা কন্টিনিউ চলতেছে, এখানে থামাথামি কিন্তু নেই। ওকে, আপনি এটা কখন থামবেন বা সে কখন থামবে সেটা আমিও জানি না, আপনিও জানেন না। ওকে, বিধায় কন্টিনিউ থেকে কিন্তু কি কন্টিনিউয়াস অপশনটা আসছে। ওকে, তাহলে এইখান থেকে আমরা যেটা স্ট্রাকচার ধরতে পারি সেটা কি, যে সাবজেক্ট প্লাস এম ইস আর প্লাস ভি আইএনজি। ঠিক আছে, তাহলে এখান থেকে এম ইস আর কেন? কারণ আমরা জানি কোনো অক্সিলারি ভার্ব, আমাদের বাক্যে কিন্তু অলওয়েজ অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। ওকে, এম ইস আর কে বলা হয় কি এজ এ অক্সিলারি ভার্ব। ওকে, এম ইস আর ওয়াজ ওয়ার এগুলোকে কি বলা হয়? অক্সিলারি ভার্ব। ওকে, তাহলে এইখান থেকে আমরা যখন প্রেজেন্টে আসবো, আমাদের প্রেজেন্টে যে অক্সিলারি ভার্ব আছে সেগুলো কি এম ইস আর। আর যখন আমরা পাস্টে চলে যাব তখন আমাদের অক্সিলারি ভার্ব কি ওয়াজ ওয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে এক্সাম্পল হিসেবে, যে আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, হি ইজ প্লেয়িং, সে খেলা করতেছে, দে আর স্টাডিং, তারা পড়াশোনা করতেছে। তাহলে এই যে দেখেন একটা চলমান একটা বিষয় আছে না, সে কখন খেলা শেষ করবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না। আমি ভাত খাইতেছি, কখন আমি আমার খাওয়া শেষ করবো সেটা আপনিও জানেন না, আমিও জানি না। তারা বই পড়তেছে বা পড়াশোনা করতেছে, তারা কখন পড়াশোনা শেষ করবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না। এখান থেকে কিওয়ার্ড যেটা আছে সেটা কি, এট নাও। নাও বর্তমানে কি চলতেছে, এট দ্য মোমেন্ট এই সময়টাতে কি চলতেছে,
এই চলার যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এক কথায় শেষ, এখন যে বিষয়টা হচ্ছে সেটাই হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের সময় অবশ্যই যে আমরা ভার্বগুলো পড়ছি, গত ক্লাসে যে ভার্বগুলো দেওয়া হয়েছে সেই ভার্বগুলোর সাথে কি অ্যাজ এ আইএনজি যুক্ত হবে। ওকে। কারণ এখান থেকে আমরা ইট ভার্ব পড়ছি, প্লে ভার্ব পড়ছি, স্টাডি ভার্ব পড়ছি। সো এগুলোর সাথে কি আমাদের অবশ্যই আইএনজিটা যুক্ত করতে পারতে হবে, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে এটা ধরতে পারবো। ওকে। সো আমরা নেক্সটে চলে যাই। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এখান থেকে দেখেন যে অনেকগুলো আছে, ঠিক আছে। যেমন যে আমরা ভার্ব অক্সিলারি ভার্ব যেটা আছে সেটা, এটা অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব। ওকে। কি বললাম, এটা অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব। কোনটা আমি বলে দিই আবার একটু। এই যে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে কি মেইন ভার্ব। ওকে। অলওয়েজ মনে রাখবেন এগুলা, নাহলে কিন্তু ভুলে যাবেন পরে। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি, আই অ্যাম প্লেইং, আই অ্যাম স্লিপিং, আই অ্যাম রানিং, আই অ্যাম রিডিং, আই অ্যাম থিঙ্কিং, আই অ্যাম স্টাডিং। ওকে। তাহলে এখান থেকে উই আর প্লেইং, উই আর স্লিপিং, উই আর রানিং, উই আর রিডিং, উই আর থিঙ্কিং, উই আর স্টাডিং, ইউ আর প্লেইং, ইউ আর স্লিপিং, ইউ আর রানিং, ইউ আর রিডিং, ইউ আর থিঙ্কিং, ইউ আর স্টাডিং। তারপর কি আছে, দে আর প্লেইং, দে আর sleeping, they are running, they are reading, they are thinking, they are studying. ওকে। তাহলে হি ইজ দেখেন থার্ড পার্সনের ক্ষেত্রে কিন্তু আমাদের আবার ইজ ইউজ করতে হবে। এগুলো কি কখনো এম আর ইউজ করা যাবে না। বুঝা গেছে? তাহলে আমরা এটা বুঝতে ক্লিয়ার করব যে থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, তারপরে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, এবং ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি। এগুলো আপনাকে মনে রাখতে পারতে হবে। যদি এগুলো মনে রাখেন না না রাখেন তাহলে কিন্তু সমস্যা। ওকে। অলওয়েজ মনে রাখবেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পক্ষ থেকে আপনাকে অলওয়েজ ইজ ইউজ করতে পারতে হবে। ওকে। তাহলে এইভাবে করে আপনারা আগে আপনাদের যে আহ যেটা বলতেছিলাম ভার্ব গুলা, ঠিক আছে, ভোকাবুলারি যে ভার্ব গুলো, এগুলো আপনার অলওয়েজ মনে রাখবেন। এইদিকে আসি, এখন আপনার যদি এই যে বিষয়টাকে আই অ্যাম প্লেইং, এখান থেকে যদি আমি এটাকে নেগেটিভ করতে চাই, আই অ্যাম নট প্লেইং হবে। ওকে। কি হবে, আই অ্যাম নট, জাস্ট আপনি নটটা লাগাই দিবেন। এখান থেকে কি উই আর প্লেইং, যে উই আর নট স্লিপিং বা প্লেইং হোয়াট এভার। ওকে। জাস্ট আপনি যদি নেগেটিভ করতে চান যে আমি খেলতেছি, আমি খেলতেছি, কিন্তু আমি এখান থেকে নেগেটিভের এখানে কি আসবে, আমি খেলতেছি না। আমরা খেলতেছি বা আমরা ঘুমাচ্ছি, এখানে কি আছে, আমরা ঘুমাচ্ছি না। এখান থেকে হি ইজ রিডিং, সে পড়তেছে। হি হি ইজন্ট রিডিং, সে পড়তেছে না। বা হি ইজ নট রিডিং, সে পড়তেছে না। ওকে। তাহলে এইভাবে আমরা কি একটা অ্যাসার্টিভ থেকে একটা নেগেটিভ করতে পারি। ওকে। তো এখন আমরা চলে যাই নেক্সটে, দেখি কি আছে। নেক্সটে যে বিষয়টা সেটা কি প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্টটা কি জিনিস, যে কাজ শেষ কিন্তু প্রভাব আছে। এখন কাজ শেষ কিন্তু প্রভাব আছে, এটা আবার কি জিনিস ভাই, এটা তো জানি না। চলো একটু পরে আসি। যে কোনো একটি কাজ কোনো এক সময় সংগঠিত হয়েছে, বা কোনো একটি কাজ কোনো এক সময় হয়ে গিয়েছে, তার ফলাফল এখনো বিদ্যমান বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ধরেন যে আপনি এক জায়গায় চলে গেছেন, ঠিক আছে, আপনি এক জায়গায় গেছেন, ওই জায়গাটা থেকে কিন্তু আপনি আবার আসছেন। একটা বিষয় ক্লিয়ার করি, যে আমি একটা বিষয় লিখছি, ঠিক আছে, লিখার পর আমি ওই বিষয়টার কথা অন্যজনকে বলতেছি পরবর্তীতে, ঠিক আছে। তাহলে এখান থেকে এটার বাংলা চেনের হচ্ছে বাংলা বাক্যের শেষে করেছি, করিয়াছি, সি, সো, সেন ইত্যাদি থাকবে। তাহলে এখান থেকে আমরা যদি স্ট্রাকচারে আসি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3। দেখেন আমরা প্রথমে কি ভি1 নিছি, তারপরে ভি2 নিছি, তারপরে ভি3 নিচ্ছি। ওকে। সরি, ভি2 নেই নেই, জাস্ট আইএনজি নিছি। ওকে। তাহলে এখান থেকে আমরা ভি2 বা ভি3 নিতে পারি। ভি2 এবং ভি3 প্রায় একই, ঠিক আছে, জাস্ট কয়েকটা চেঞ্জ হয়। ওকে। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা ক্লিয়ার করতে পারি, এক্সাম্পল হিসেবে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। দেখেন তো ছি অপশন আসছে কিনা, আমি ভাত খেয়েছি। হি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গিয়েছে। তার মানে কি, সে অলরেডি কাজটা কমপ্লিট করছে, কিন্তু সে স্কুলে গিয়েছে, তার মানে কি সে অলরেডি কাজটা কমপ্লিট করতেছে, ওই কাজটার পরবর্তীতে আমি অন্যজনকে বলতেছি। তাহলে দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তারা কাজটি শেষ করেছে। তার মানে কি শেষ করেই দিয়েছে, পরবর্তীতে আমি এই কথাটা অন্যজনকে বললাম। তার মানে কি এটার প্রভাবটা আমি তাকে বুঝাইলাম আর কি, যে সে কাজটা করছে কিনা, সে ভাত খাইছে কিনা, সে স্কুলে গেছে কিনা। ওকে। তাহলে আমরা কোনো বাক্যের শেষে যদি করেছি, করিয়াছি, সি, সো, সেন
এই কয়েকটা ওয়ার্ড দেখতে পাই তাহলে আমরা বুঝে নিব যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভাই পারফেক্ট মানে এক কথায় শেষ, সে কাজটা হয়ে গিয়েছে। পারফেক্ট আমরা কি ভাই রিলেশন করতে গেলে কি ভাই পারফেক্ট মানুষ খুঁজতে হয়, তাই না? ওই পারফেক্ট একটা মানুষের কাছে সবকিছুই আছে, তাই না? তাহলে আমি বিষয়টাতে গিয়েছি ভাই, আমি স্কুলে গিয়েছি, তার মানে কি আমি বিষয়টা কমপ্লিট করেছি। একটা পারফেক্ট মানুষের কাছ থেকে সবকিছুই আছে, তাই না? তাহলে এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি আমার কি বিষয়টা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করব। চলেন সামনে যাই। সামনে এখান থেকে আসেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কয়েকটা উদাহরণ বা এক্সাম্পল। ওকে, তাহলে এখান থেকে কি আছে দেখেন তো, সাবজেক্ট প্লাস ভি মেইন ভার্ব, সরি ভি1 বলতে কি বোঝায়, অক্সিলারি ভার্ব। ওকে, দেন এখান থেকে ভি3। সো এখান থেকে আমরা যেটা বুঝতে পারবো যে আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ গান, আমি গিয়েছি। আই হ্যাভ ফিনিশড, আমি শেষ করেছি। আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। আই হ্যাভ স্লিপ, আমি ঘুমিয়েছি। এই যে দেখেন স্লিপ যে অপশনটা আছে, এই স্লিপের যখন আমরা ভি1 করছিলাম সেটা গিয়েছে SLEEP স্লিপ, এটা কিন্তু ভি1। কিন্তু ভি3 বা ভি2 কোনটা, এই যে SLEPT স্লিপ। ওকে, তারপর কি আছে এখান থেকে, আই হ্যাভ রিড, আমি পড়েছি। আই হ্যাভ রান, আমি দৌড়েছি। ওকে, তারপর কি, উই হ্যাভ, দেখেন এখান থেকে উই হ্যাভ হবে, ইউ হ্যাভ হবে, দেই হ্যাভ হবে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু আলাদা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি হবে, হ্যাভ হবে না, হ্যাজ হবে। ঠিক আছে, সো অবশ্যই এই বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। মনে রাখার চেষ্টা বলে মনে রাখতেই হবে, নাহলে কিন্তু হবে না। সো এখান থেকে সরি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি কি আছে দেখেন তো, হি সি রানা নেম। ঠিক আছে, তাহলে হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। হি হ্যাজ গন, সে গিয়েছে। হি হ্যাজ ফিনিশড, সে শেষ করেছে। হি হ্যাজ প্লেড, সে খেলেছে। হি হ্যাজ স্লিপ, সে ঘুমিয়েছে। তার মানে কি, বিষয়টা কিন্তু শেষ হয়ে গিয়েছে। কথা ক্লিয়ার আমার? তাহলে এটা যদি আমরা নেগেটিভ পড়তে যাই তাহলে আমাদের কি করতে হবে, হি আই হ্যাভ নট ইটেন, এখান থেকে আমরা নটও দিতে পারি। আবার এখান থেকে আমরা কি, আই ডোন্ট হ্যাভ ইটেন, এটাও কিন্তু দিতে পারি। আই ডোন্ট হ্যাভ ইটেন কেন হবে এটা আমরা পরবর্তী যখন ক্লাস আসবো তখন বুঝতে পারবো। ঠিক আছে, তো আপাতত আমরা বিগিনার হিসেবে এই বিষয়টা আগে শিখি যে আই হ্যাভ নট রিটেন এটাও দিলে হবে, ইউ হ্যাভ নট গন এটাও দিলে হবে, হি হ্যাজ নট ফিনিশড এটাও দিলে হবে। এখানে আমরা ফিনিশড বলি, ফিনিশড বলা যাবে না। ফিনিশড মূল যে আপনার হচ্ছে কি শুদ্ধ উচ্চারণ সেগুলো ফিনিশড। ফিনিশড একটা উচ্চারণ হবে, আপনার মুখ দিয়ে একটা বাতাস বেরোবে, সেটা কি ফিনিশড। ফিনিশড, দেখেন নিস্ট একটা উচ্চারণ বের হচ্ছে। ঠিক আছে, সো এইভাবে করে আপনারা শুদ্ধ উচ্চারণগুলো করার চেষ্টা করবেন। আচ্ছা, সো আশা করি কি আমরা এটা বুঝতে পারছি। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের বিষয়টা সলভ করে দেওয়ার চেষ্টা করব। চলেন সামনে যাই। সামনে কি বলছে দেখেন তো, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে আমরা প্রেজেন্ট পারফেক্ট পড়লাম না, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়লাম না। এই প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস মিলিয়ে এই দুইটা বা এটা প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট নিয়েই এই লাস্টের যে টেন্সটা সেটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা। তার মানে কি বলতেছে, যে অনেকক্ষণ ধরে চলছে। মানে কি অনেকক্ষণ ধরে চলছে। ধরেন আপনি সকাল থেকে একটা কাজ করতেছেন, আপনি সকাল থেকে 2 ঘন্টা ধরে একটা কাজ করতেছেন, এই যে অনেকক্ষণ ধরে একটা কাজ করতেছেন না, এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা ইউজ করতে পারি যে স্টার্টেড ইন পাস্ট এন্ড কন্টিনিউয়াস নাও। আপনি কাজটা অনেকক্ষণ ধরে করতেছেন, মানে কি আমি ধরেন যে কি এখন থেকে আপনাদের ক্লাসটা নিচ্ছি, ধরেন যে আধা ঘন্টা আগ থেকে আমি একটা ক্লাস নিচ্ছি। ঠিক আছে, একটা দীর্ঘ টাইম না, অনেকক্ষণ ধরে না, তাহলে এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে এখান থেকে আমরা স্ট্রাকচারটা ধরতে পারি যে কি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, সাথে ছোট্ট করে একটা বিন লাগাই দিবেন। কি লাগাই দিবেন, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, আপনার প্রেজেন্ট পারফেক্টে আপনি যেটা পাইছেন সেটাই লাগাবেন। জাস্ট এটার পাশাপাশি আপনি একটা বিন লাগাই দিবেন। দেওয়ার পর ওই যে কন্টিনিউয়াস আমরা পড়ছিলাম না, ভি এর সময় আইএনজি হয়, ভার্বের সময় আইএনজি হয়, ঠিক আইএনজিটা লাগাই দিবেন। তাহলে এখান থেকে আমরা এক্সাম্পলে যেটা দেখতে পারি, আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করতেছি। কয় ঘন্টা ধরে, এটা অনেকক্ষণ একটা কাজ না? কন্টিনিউ কিন্তু কাজটা করতেছি, আমি কিন্তু কি পড়াশোনাই করতেছিলাম, অনেকক্ষণ ধরে কিন্তু আমি কাজটা করতেছিলাম। তাহলে এখান থেকে অনেকক্ষণ ধরে কাজটা করছি বিধায় কিন্তু কি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তার মানে কি আমি কাজটা শেষ করছি। আমি আবারও বলি, প্রেজেন্ট পারফেক্ট, আমি কাজটা শেষ করছি, কিন্তু শেষ করার পর পরে আমি প্রভাবটা বলতেছি, এবং কি কাজটা আমি অনেকক্ষণ ধরে করছি।
কোথায় ওকে, নয়েজ আসতেছে? বিধায় কন্টিনিউয়াস, বিধায় কি আছে, কন্টিনিউয়াস। ওকে, তাহলে এখান থেকে আমরা যা বলতে পারি যে হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সে সকাল থেকেই কাজ করতেছে। তার মানে কি, সকাল থেকে কতক্ষণ ধরে কাজ করতেছে সেটা কিন্তু বলেনি, সে সকাল থেকে কাজ করতেছে, তার মানে কি এখান থেকে বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরে কাজ করতেছে। এ পর্যন্ত কি ক্লিয়ার, বুঝতে পারছেন? একটু আমাকে বলেন তো, প্রেজেন্ট টেন্স নিয়ে কোনো বুঝছি, সমস্যা হবে? কিন্তু মাঝে মধ্যে কোথায় নয়েজ আসতেছিল প্রচুর। কোথায় নয়েজ আসতেছিল? আচ্ছা, একটু ভিডিওটা সমস্যা কষ্ট নাই, করে দেখে নিবি না, এখন হালকা। কোথায় বুঝতে পারেন না একটু আমাকে বলেন, তাহলে আমি বুঝাই দিব। সব জায়গায় বুঝতে পারছেন? বুঝছি কিছু আর কি। আচ্ছা, তাহলে আমি একটু আপনাদেরকে ধরি, হ্যাঁ। এখনো কোথায় প্রচুর noise। তাহলে আমি আপনাদেরকে ছোট্ট করে একটু ধরি। ওকে, ধরার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা কি, সেটা হচ্ছে কি আমি একটু আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ডটা নিই। জাস্ট এটা আপনারা আমাকে বলবেন যে এটা কোন, আচ্ছা জাস্ট মিনিট, আমি একটা নতুন ফাইল নিই। কই গেল ওয়ার্ড? ওকে, জাস্ট মিনিট।